হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজকে নিয়ে চলে এসেছি চিকেনের একটা নতুন রেসিপি নিয়ে। অবশ্য নামটা আমার জানা নেই, তোমরাই আমাকে সাজেস্ট করো। এটা একটা এক্সপেরিমেন্ট করছি, গরম তেলে গোটা পেঁয়াজ দিয়ে চলো চিকেনের একটা নতুন রেসিপি বানিয়েই ফেলি। যদি রান্নাটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। নতুনরা যারা আজকে আমার ভিডিওটা দেখছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। ফেসবুক পেজ থেকে যারা এই ভিডিওটা দেখছো আমার পেজটাকে ফলো করে দিও। এই প্রিপারেশনের জন্য যেটা প্রধান উপকরণ চিকেন, আমি এখানে 1 কেজি চিকেন নিয়েছি আর সেটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেডি করে নিয়েছি ফর ম্যারিনেশন। এবার ম্যারিনেশনে আমি কি কি ইউজ করছি চলো সেগুলো তোমাদেরকে দেখাই। প্রথমেই আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন গোলমরিচের গুঁড়ো বা ব্ল্যাক পেপার। তারপর দিচ্ছি 4 থেকে 5 টেবিল স্পুন আদা রসুন বাটা, স্বাদ অনুযায়ী নুন বা লবণ। ভালো করে হাত ধুয়ে নিয়ে হাতের সাহায্যেই কিন্তু সমস্ত উপকরণগুলো মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি। আজকের এই এক্সপেরিমেন্ট রান্নায় বানিয়ে নিচ্ছি একটা ভাজা মশলা। শুকনো কড়াইতে দিয়ে দিলাম 3টে গোটা শুকনো লঙ্কা, প্রায় 2 থেকে 3 টেবিল স্পুন গোটা জিরে। এরপর আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন গোটা ধনে। এরপর এই 3টে উপকরণই কিন্তু বেশ কিছুক্ষণ ধরে এই শুকনো কড়াইতে একটু ভেজে নেব। ভাজা মশলার একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে এবং মশলার রঙটা হালকা লালচে হতে শুরু করলে গ্যাসটা অফ করে দেব। মশলা যদি অতিরিক্ত ভাজা হয়ে যায় তাহলে কিন্তু রান্নার স্বাদ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে সম্পূর্ণ। মশলা আমার ভাজা হয়ে গেছে, মিক্সিং বলে আমি ঢেলেও নিয়েছি। এবার একটা মিহি গুঁড়ো মশলা তৈরি করে নেব। অপরদিকে শুকনো কড়াইতে আমি দিয়ে দিলাম 5 থেকে 6 টেবিল স্পুন সাদা তেল। এটাও কিন্তু একটা এক্সপেরিমেন্ট। তেল গরম হওয়াতে 3টে থেকে 4টে মাঝারি মাপের গোটা পেঁয়াজ অর্ধেক করে নিয়ে তেলে দিয়ে দিয়েছি, সাথে দিয়েছি 15 থেকে 20টা কাজুর টুকরো। পেঁয়াজ কাজু দুটোই হালকা গোল্ডেন ফ্রাই হলে মিক্সিং বোলে তুলে নিয়েছি। এবার মিক্সিং বোলের সাহায্যে বানিয়ে নেব একটা মিহি মশলার পেস্ট। এই কাজগুলো সারতে সারতে আমার কিন্তু 30 থেকে 45 মিনিট চিকেনটা ম্যারিনেট করে রাখা হয়ে গেছে। যে তেলে কাজু আর পেঁয়াজ ভাজলাম ওই তেলেই ম্যারিনেট করা চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি হালকা করে ভেজে নেওয়ার জন্য। সমস্ত চিকেন তো একবারে ভাজা যাবে না, তাই 2-3 বারে অল্প অল্প করে দিয়ে ভেজে নিচ্ছি। চিকেনগুলো আমার ভাজা হয়ে গেছে এবং ওই তেলেই আমি এখন দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, যেখানে আছে 3টে থেকে 4টে ছোট এলাচ, 4টে থেকে 5টা লবঙ্গ, 2টো থেকে 3টে দারচিনির টুকরো এবং 2টো বড় সাইজের তেজপাতা, যেটা আমি মাঝখান থেকে অর্ধেক করে নিয়ে তেলে দিয়েছি। এবার এগুলো একটু নাড়াচাড়া করে নেব। গোটা গরম মশলা থেকে একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে, তাই এখন তেলে দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাজু এবং পেঁয়াজ দিয়ে যে পেস্টটা তৈরি করেছিলাম সেই পেস্টটা। মশলা আমার ভালো করে কষানো হয়ে গেছে এবং মশলা থেকে তেল রিলিজও করতে শুরু করেছে। এই অবস্থায় আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1.5 টিস্পুনের মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আবারও সমস্ত উপকরণ কিন্তু ভালো করে 1 থেকে 2 মিনিট ধরে কষিয়ে নেব। মশলা আমার ভালো করে কষে গেছে, এবার দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা চিকেনের টুকরোগুলো। এবার চিকেনের টুকরোগুলো দিয়েও মশলার সাথে কিন্তু ভালো করে মিশিয়ে নেব এবং গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে ভালো করে আবারও 2 মিনিট মতন কষিয়ে নেব।
চিকেনগুলো কিন্তু মশলার সাথে ভালো করে কষে গেছে, কারণ বেশ খানিকটা তেল রিলিজ করেছে আবারও, আর কালারটা কিন্তু দারুণ হয়েছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি নর্মাল টেম্পারেচারে রাখা টক দই। দইটা আমি আগে থেকেই ভালো করে ফেটিয়ে রেখেছিলাম। এখন দইয়ের সাথে সমস্ত চিকেনটা ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদমই লো থাকবে। আর আমি একটা ছোট কাঁচের বাটির হাফ বাটি দই নিয়েছিলাম, সেই বাটিটা ধুয়েই একটু নর্মাল টেম্পারেচারের জল দিয়ে দিলাম। সমস্ত উপকরণগুলো আর একবার ভালো করে মিশিয়ে নিয়ে আরও 1 থেকে 2 মিনিট ধরে কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। তবে মনে রাখতে হবে ম্যারিনেশনের সময়ও কিন্তু আমরা লবণ বা নুন ইউজ করেছিলাম। যেহেতু টক দই ইউজ করেছি তাই টেস্টের ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ চিনি। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে আমি প্রায় 5 থেকে 7 মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এখন ঢাকা খোলার পর দেখতেই পাচ্ছ কতটা তেল রিলিজ করেছে। এই তেলটা আমি যে তেল ইউজ করেছি তার সাথে দই থেকে তেল রিলিজ করেছে, সাথে চিকেনের থেকেও। এখন আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি, আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় লো টু মিডিয়ামে থাকবে। আজকের আমার এই এক্সপেরিমেন্টাল চিকেন রান্না অলমোস্ট হয়েই গেছে। দিয়ে দিচ্ছি রান্নার শুরুতে করে রাখা সেই ভাজা মশলাটা। ভাজা মশলার সাথে মাংসগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিস ইজ দি ফাইনাল লুক। এই রান্নাটা আমি তো খেয়েই তোমাদের বলছি, রাইস, রুটি, পরোটা, লাচ্ছা, নান সবের সাথেই কিন্তু ব্যাপকভাবে জমে যাবে। এই এক্সপেরিমেন্টাল চিকেন রান্নাটা কিন্তু আমাদের পার্সোনালি খুবই ভালো লেগেছে। তোমাদেরও যদি ভালো লাগে দেখে এই রেসিপিটা, অবশ্যই বাড়িতে ট্রাই করো, আমাকে কমেন্ট করে জানিও। আর লাইক শেয়ার করতে একদম ভুলো না। নতুন যারা আজকে আমার এই ভিডিওটা দেখছো, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। ফেসবুক পেজ থেকে যারা আমার এই ভিডিওটা দেখছো, আমার পেজটাকে কিন্তু অবশ্যই ফলো করে দিয়ে যেও। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আর একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো আর হাসি মুখে থেকো। টাটা, বাই বাই।